বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। যোগসু নির্বাচন ২৬ কেন্দ্রের ফল ৩৫১ ভোটে এগিয়ে রয়েছে শিবিরের ভিপি প্রার্থী। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬ কেন্দ্রের ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ছাত্র শিবির বিপুল ভোটে এগিয়ে রয়েছে। এরপর জানাবো লালমনিরহাট সীমান্তে চোরাকারবারি গুলিবিদ্ধ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক চোরাকারবারিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ। দিবাগত রাত লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধীন দইখাওয়া বিওপির সীমান্ত পিলার নম্বর ৯০২ এর নিকটতম এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। এদিকে দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না বললেন আসিফ নজরুল। ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের কাজ করেছে এজন্য আমরা দেশের মর্যাদার বিনিময়ে ভারতে গিয়ে তারপর ক্রিকেট খেলতে চাই না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। তিনি বলেছেন, ভারতের এই ধরনের অপমান মেনে নেওয়া যায় না। জানাবো ওপর লেভেলের চাপ আছে বলে আমাকে ফাঁসানো হয়েছে বললেন সুরভি। মামলার তদন্ত কর্মকর্তা আইও আমার মাকে বলেছে, উপর লেভেলে চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রশ্ন, উপর লেভেলের লোক আসলে কে? আজ সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন জুলাই যোদ্ধা তাহারিমা জান্নাত সুরভি। এবং সর্বশেষ জানাবো ওয়াসিমকে পাওয়া গেছে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে বলছে পুলিশ। রাজধানী কদমতলী এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় তুলে নিয়ে যাওয়া অভিযোগের ৩ দিন পর মোহাম্মদ ওয়াসিম আহমেদ মুকসানের ৪০-এর সন্ধান পেয়েছে পুলিশ। তবে কোনো বাহিনী নয়, বরং মাদকাসক্তির কারণে পরিবারের সদস্যরাই গোপনে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করে রেখেছিল বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। যোগসু নির্বাচন ২৩ কেন্দ্রের ফলাফলে শীর্ষে ৩ পদেই এগিয়ে শিবির। জগন্নাথ বিশ্ববিদ্যালয় জবি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যোগসু নির্বাচনে ২৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সর্বশেষ ফলাফল ঘোষণার পর শীর্ষ ৩ পদে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত অদম্য জোবিয়ান ঐক্য প্যানেল। বুধবার ৭ই জানুয়ারি বিকাল ৫:৩০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে সর্বশেষ শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ফলাফল ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ভিপি পদে ২,৮১৯ ভোট নিয়ে এগিয়ে আছে শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ রিয়াজুল ইসলাম। ২,৬৯১ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের একেএম রাকিব। এছাড়াও জিএস পদে বিপুল ভোটে এগিয়ে আছে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের আব্দুল আলিম আরিফ। তিনি ২,৯৮২ ভোট পেয়েছেন। ১,২৫১ ভোট নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের খাদিজাতুল কুবরা। তাদের মধ্যে ভোটের ব্যবধান ১,৭২৯টি। এজিএস পথে ২,৬৪৬ ভোট নিয়ে এগিয়ে রয়েছে ছাত্র শিবির প্যানেলের মাসুদ রানা। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল নেতা পেয়েছেন ২,৩৬০ ভোট। তাদের ভোটের ব্যবধান মাত্র ২৮৬টি।
লালমনিরহাট সীমান্তে চোরাকারবারি গুলিবিদ্ধ। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখা সীমান্ত এলাকায় গুলিবিদ্ধ অবস্থায় এক চোরাকারবারিকে উদ্ধার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। মঙ্গলবার ৬ জানুয়ারি দিবাগত রাত ১২টার দিকে লালমনিরহাট ব্যাটালিয়ন ১৫ বিজিবি এর অধীন দৈখাওয়া বিওপি সীমান্ত পিলার নম্বর ৯০২ এর নিকটবর্তী এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। আহত যুবকের নাম মোহাম্মদ রনি, বয়স ২২। তিনি হাতীবান্ধা উপজেলার গোতামারি গ্রামের হারুনুর রশিদের ছেলে। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। বিজিবি সূত্র থেকে জানা গেছে, বুধবার ৭ জানুয়ারি রাত আনুমানিক ১২টা ১০ দিকে লালমনিরহাট ব্যাটালিয়নের ১৫ বিজিবি এর অধীন দৈখাওয়া বিওপির একটি টহল দল নিয়মিত সীমান্ত টহলের সময় হঠাৎ গুলির শব্দ শুনতে পায়। পরে সীমান্ত পিলার ৯০২ এর নিকটবর্তী এলাকায় গিয়ে কয়েকজন ব্যক্তিকে দৌড়াদৌড়ি করতে দেখা যায়। সময় গুলিবিদ্ধ এক ব্যক্তিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়ার চেষ্টা চলছিল। পরিস্থিতি বুঝতে পেরে বিজিবির টহল দল এগিয়ে গিয়ে আহত ব্যক্তিকে উদ্ধার করে পরে তাকে অ্যাম্বুলেন্স যোগে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকায় পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। যে যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকার চেষ্টা করছে এবং বলা হচ্ছে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সবার মধ্যে আরও বড় ধরনের সচেতনতা বৃদ্ধি করতে হবে, যাতে করে দেশের অভ্যন্তরে এই ধরনের অসামঞ্জস্য কোনো বিষয় আর পরিলক্ষিত না হয় কিংবা সীমান্ত এলাকায় এই ধরনের চোরাকারবারির মতো ঘটনা আর না ঘটে। সেজন্য সবাইকে আরও বেশি সতর্ক থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে বলা হচ্ছে। দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না বললেন আসিফ নজরুল। যুব ক্রীড়া উপদেষ্টা ড আসিফ নজরুল বলেছেন, আমরা বাংলাদেশিরা কষ্ট করে কোয়ালিফাই করে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছি। আমরা ক্রীড়াপাগল ক্রিকেট ভক্ত জাতি, আমরা অবশ্যই খেলতে চাই, কিন্তু এটা আমরা জাতির অবমাননার বিনিময়ে আমাদের ক্রিকেটার, আমাদের দর্শক, আমাদের সাংবাদিক, তাদের নিরাপত্তার বিনিময়ে, দেশের মর্যাদার বিনিময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাই না। আজ বিকেলে সচিবালয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির পরিচালকদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আজকে আমরা আইসিসি থেকে যে চিঠিটা পেয়েছি সেই চিঠি পড়ে আমাদের মনে হয়েছে যে ভারতে যে প্রচণ্ড একটি নিরাপত্তা ইস্যু তৈরি হয়েছে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য, তারা অনুভব করতে সক্ষম হয় নাই এবং আমাদের কাছে মনে হয়েছে শুধু নিরাপত্তা ইস্যু না, এটা জাতীয় অবমাননা ইস্যু। যাই হোক, আমরা নিরাপত্তা ইস্যুটাকে বড় করে দেখছি। তিনি আরো বলেন, ভারতের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে কিছু বলতে চাই না, তবে আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা প্রশ্নে আমরা কোনো আপোষ করব না। আমরা ক্রিকেট বিশ্বকাপ খেলতে চাই, আর একটি আয়োজক দেশ শ্রীলঙ্কায় খেলতে চাই। এই অবস্থানে আমরা অনড় আছি। কেন এই অবস্থানে অনড় আছি? আশা করি আইসিসিকে সেটি বোঝার সক্ষমতা থাকতে হবে এবং আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তা নিরপেক্ষভাবে বিবেচনা করবে বলে মনে করেন তিনি। এজন্য তিনি জানিয়েছেন, আমরা এ বিষয়গুলোকে খুবই স্পর্শকাতর বিষয় হিসেবে দেখছি এবং যারা আমাদের নিরাপত্তা হুমকি তৈরি করতে চায় এসব ব্যাপার নিয়ে আমরা খুবই উদ্গ্রীব রয়েছি বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করে আমরা কোনো ধরনের কাজ করব না, বিষয়টি আমি আবারও পরিষ্কার করে বলে দিচ্ছি। ওপর লেভেলের চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে বললেন সুরভি। মামলার তদন্ত কর্মকর্তা আইও আমার মাকে বলেছে, ওপর লেভেলে চাপ আছে বলেই আমাকে ফাঁসানো হয়েছে। আমার প্রশ্ন, ওপর লেভেলের লোক আসলে কে? ৭ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন জুলাই যোদ্ধা তাহরিমা জান্নাত সুরভি আরও বলেন, মামলার বাদী সাংবাদিক দুর্জয় যখন মামলা দায়ের করে তখনও শুনেছি উপর লেভেলের চাপ আছে, অথচ কোর্টে ম্যাজিস্ট্রেট যখন প্রশ্ন করল ১ নম্বর বিবাদীর বিরুদ্ধে আপনার কাছে কোনো প্রমাণ আছে কিনা, তিনি বললেন না। তাহলে কেন আমার রিমান্ড মঞ্জুর হইল ম্যাজিস্ট্রেটের কাছে? আমার প্রশ্ন, দুর্জয় আমার কাছে আপোসনামা নিয়ে আসে, আমি সেখানে সই করিনি। আমি তার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার একটি
মামলা করেছিলাম সেই প্রেক্ষিতে আমার কাছে আপোসনামা নিয়ে আসে। শারীরিক ও মানসিকভাবে অসুস্থ থাকার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে সুরভি বলেন, আমি এটিও বলবো যে প্রমাণগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়েছি সেগুলো যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। গণমাধ্যম কর্মীদের প্রশ্ন রেখে সুরভি আরও বলেছেন, আপনার ঢাকার সাংবাদিক, আপনারা যখন ঢাকার বাইরে কাজে যাবেন অবশ্যই অফিসকে ইনফর্ম করবেন। আমি যদি ওকে নিউজের কথা বলে গাজীপুর নিয়ে যাই, ও কেন অফিসকে ইনফর্ম করলো না? অফিসকে ইনফর্ম না করেও গেছে জন্য ওকে বাংলাদেশের প্রতিদিন থেকে বের করে দিয়েছে। তিনি আরো বলেন, এই মামলা থেকে শুধুমাত্র জামিন দিলেই হবে না, আমাদের জামিন দিতে হবে, কারণ এই মামলায় আমি আর থাকতে চাচ্ছি না। এর আগে গত 24শে ডিসেম্বর দিবাগত রাত 12টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে সুরভিকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়।